ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, সিলেবাস সহ সমস্ত প্রশ্নপত্র। প্রথমে রয়েছে 1 নম্বরের প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। পিঁপড়ে গায়ে মাখুক, কি মাখবে? ধুলোর রেণু। শরতের আশীর্বাদ তোমাদের ওপরেও ঝরুক, একথা কামনা করেছিল কে? সূর্য। মানভূম দেওয়ালচিত্রের প্রতীক বলা হয় পদ্মকে। ফাঁকি গল্পে যে নদীর নাম আছে তার নাম কাঠজড়ি। নির্জন হাটে রাত্রি নামে কার ডাকে? একক কাকের ডাকে। দেওয়ালচিত্র চর্চার পীঠস্থান বলা হয় মানভূমকে। পল্লী কবি হিসেবে বিখ্যাত কবি জসিমউদ্দিন। বাঘজননী ছেলের কাছে লজ্জা পেয়ে তাকে ভোজরের সঙ্গে তুলনা করেছেন। নেক্সট পর্বে তোমাদের রয়েছে কবি জসিমউদ্দিনের লেখা দুটি বইয়ের নাম কি? রাখাল ও বালুচর। অগ্রহায়ণ বলতে বোঝায় বছরের গোড়া। বসুধরা ব্রত কোন ঋতুতে পালন করা হয়? গ্রীষ্ম ঋতুতে। কটক কোন নদীর তীরে অবস্থিত? মহানদীর তীরে। পুরুলিয়া শব্দটি চলতি ভাষায় বলা হয় পুরুল্যা। হাট কবিতাটি লেখা কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের। বসুধরা ব্রত পালন করা হয় কোন মাসে? বৈশাখ মাসে। ফাঁকি গল্পে বর্ণিত গাছটির নাম কি? আম। ধানের সবচেয়ে প্রিয় বন্ধু হলো বৃষ্টি। দেওয়াল চিত্র রচনার ক্ষেত্রে কারা আগ্রহী? সাঁওতালরা। পিঁপড়ে আশ্রয় পেয়েছিল পাতায়। উপসর্গ বসে শব্দের আগে। সংস্কৃত উপসর্গের সংখ্যা হলো 20টি। অনুসর্গ হলো থেকে, দিয়ে, জন্য আর কর্তৃক, এগুলি হলো অনুসর্গ। ক্লান্ত ক্লান্তি পরস্পর দুটি পদ হলো বিশেষণ ও বিশেষ্য। জল দেওয়া হলো, তাহলে জল হলো সকর্মক ক্রিয়া। কুমোর পোকার বাসার মধ্যে কুঠুরি থাকে 4 থেকে 5টি। এগুলি তোমরা 1 নম্বরের প্রশ্নের জন্য পড়বে। নেক্সট রয়েছে তোমাদের প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। তোমাদের পরীক্ষায় 2 নম্বরেরও আবার 3 নম্বরেরও প্রশ্ন দিয়ে দিতে পারে। 1 নম্বরে রয়েছে বেড়া উৎসবের কথা কোথা থেকে জানা যায়? নেক্সট রয়েছে কোন ঋতুতে কৃষকেরা কীভাবে তাদের গৃহসজ্জা করে সেটা তোমরা নিজের ভাষায় লেখো। আম গাছটি কীভাবে তাদের বাড়ির নিশানা হয়ে উঠেছিল? সবুজ পাতার আসরগুলি। সবুজ পাতার আসর বলতে এখানে কি বোঝানো হয়েছে তা লেখো। নেক্সট পর্বে তোমাদের রয়েছে কবি প্রকৃতির কোন কোন প্রতিনিধির কাছ থেকে কেমন চিঠি পেয়েছিলেন তা লেখো। বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি, কবির এমন মনে হওয়ার কারণ কি তা লেখো। ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য, ধান কাটার পরবর্তী দৃশ্য বর্ণনা করো। মাটির ঘরের দেওয়াল চিত্র রচনা অনুসারে দেওয়াল চিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। গাছটাকে আরও 2 হাত ভেতরে লাগালে ভালো হতো। কোন গাছ? বক্তার এমন মনে হয়েছে কেন তা নিজের ভাষায় লেখো। ঠিক আছে। নেক্সট পর্বে তোমাদের রয়েছে সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূব দিকে। কোন দিনের কথা বলা হয়েছে? গাছটির হেলে পড়ার কারণ কি? ভোঁদর তো নস, ব্যাঘ্র তুই বৎস। বাঘ জননীর এই তার সন্তানকে এমন বলার মন্তব্যের কারণ কি তা লেখো। কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে তার পরিচয় দাও। নেক্সট রয়েছে কবি কার কার থেকে চিঠি পেয়েছিলেন এবং গাংশালিক তার চিঠিতে কি বলেছিলেন। শহর ছাড়ালেই দুপাশ দেখা যাবে। শহরের দৃশ্যটি লেখো এবং তা ছাড়িয়ে গেলে কি দেখা যাবে। নেক্সট প্রশ্ন মধ্যে রয়েছে ওই রাস্তার ওপরেই এক ভারী মজার দৃশ্য দেখা যায়। মজার দৃশ্যটি নিজের ভাষায় লেখো। হাট কবিতায় হাটের দিনের এবং রাতের বেলার চিত্রটি বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, হাটে সন্ধ্যায় প্রদীপ জ্বলে না কেন তা লেখো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল? বাঘছানাকে নাকি বাবা আবার কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো? কিভাবে রক্ষা করলো সেটা লেখো। বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন সেটাকেও তোমাদের ভালো করে লিখতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? পৃথিবী সবার হোক এই কথাটি বলা হয়েছে কেন? নেক্সট তোমাদের পর্বে রয়েছে সমচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলি লেখো। নেক্সট পর্বে তোমাদের রয়েছে প্রতিটি প্রশ্নের মান 5। অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনাতে প্রথমে তোমাদের রয়েছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এটা ভালো করে করবে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, খেলাধুলার প্রয়োজনীয়তা, স্বামী বিবেকানন্দ, তোমার জীবনের লক্ষ্য অথবা গ্রীষ্মের একটি দুপুর, পরিবেশ দূষণ ও তার প্রতিকার এবং একটি গাছ একটি প্রাণ। তো আমি এই কয়েকটা রচনা তোমাদের জন্য কালেক্ট করেছি। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখে রাখবে। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তোমাদের বিবেকানন্দ,
দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবং পরিবেশ দূষণ ও তার প্রতিকার এবং বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রাখবে। এই রকম যে কোনো ক্লাসের সাজেশান পেতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যান। ঠিক আছে, পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।